আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এমবিবিএস শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেতাম। স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লেখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ। কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি। চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন। এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের, অনেক কিছু না পাওয়ার। তিনি একা শিক্ষক, 5টা ক্লাস সামাল দিতেন। 3 মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন। কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক। তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন। তিনি তখনও বিবাহিত ছিলেন না। তিনি স্কুল শুরুর সময় ঠিকমতোই আসতেন, কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি। পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন। যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো, তোমার মাকে গিয়ে বলবা, সালাম দিবা। এই বাড়িতে কি আছে না আছে এটা তার জানার কোনো দরকার নাই। তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না। যে যেরকম করে তার মতো করে খাওয়াবে, আলহামদুলিল্লাহ। আসরের পরে খাওয়া দাওয়া করলেন, মাগরিবের নামাজ ওই মহল্লায় পড়লেন, নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন, এই মহল্লায় থাকতেন না। গিয়ে ছাত্র খুঁজতেন, কোন ঘরে ছাত্র আছে তার। দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা। তিনি কাউকে ওই সময় পড়াতেন না। দেখে দেখে তিনি এশার নামাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে 2.5 মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন। এটা ছিল তার সপ্তাহে 6 দিনের রুটিন। আমরা যখন ক্লাস 5-এ উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমার। স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন। আমরা একটা সময় টাকা দিতে চাইলাম। তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করব না, তাইলে কালকে থেকে আমার আর কোচিং নাই। আমরা বই আর টাকা দেওয়ার কথা মুখেও আনি। সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফলও তিনি হাতে এনেছিলেন। আমার হাই স্কুলটা তার গ্রামের কাছেই। যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো, দোয়া নিতাম, সালাম বিনিময় করতাম, খোঁজখবর নিতেন। শুধু আমাকে না, তার সব ছাত্রদের। কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না। আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এমবিবিএস শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেতাম। একজন পিতা হিসাবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেইগুলা থাকতো, দোয়া থাকতো। আমার যখন এমবিবিএস গ্র্যাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম, তারপরে আমার পিতাকে লিখলাম। স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লেখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ, আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না। এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে, তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে হজে যাবেন, আল্লাহু আকবার। তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে রেখেছেন। হজে যাওয়ার আগে 7টা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে। সবাইকে বলেছেন আপনাদের নুন নিমক আমি খেয়েছি, হক আদায় করতে পারে নাই, আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা তো গ্রামবাসীর তার কাছে চাওয়ার কথা। উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হজে গিয়েছে। তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি। এখনো তিনি বেঁচে আছেন। সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন। সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে, আর আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসেবে কুলে তুলে নিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আমরা একটা
বিউটিফুল সোসাইটি পেয়ে যাব।